আমার ডিজে শোনার না এরকম ছোটোবেলার থেকে শোয়ার এরকম অভ্যাস রয়েছে। তো ও বড় হয়ে গেলে কী হবে, ওর অভ্যাসটা সমানই রয়েছে, ছোটোবেলা থেকে ওরকমভাবেই শুয়ে থাকে। তো যাই হোক, আজ রান্না করছি, মানে আজ ছিল মানে সেই দিনটা ছিল শুক্রবার, আর হচ্ছে উল্টো রথযাত্রার দিন। হাফ নিরামিষ হাফ আমিষ, শুনলে হয়তো অবাক হবে। তো নিরামিষটা করেছিলাম নিচে, আমিষটা করেছিলাম উপরে। তো ডাঁটা, কাঁঠাল বীজ, কাঁকরোল, আলু ভাজা, কাঁচা লঙ্কা, আর ওটা ছিল নিচে। বাবানের না একটু একটু শরীরটা খারাপ ছিল, তখনও সেরকম একটা হয়নি। তো যাই হোক, শুয়ে রয়েছে, তো শরীর একদম ভালো না। উপরে যাচ্ছিলাম ফুলটা নিয়ে আসতে, তো উপরে গিয়ে দেখলাম তো কম বেশি অল্প একটু আধটু ফুল ফুটেছে। আর সিঁড়ি টিড়ি সব মুছে টুছে পরিষ্কার করে নিই প্রতিদিন, জানোই তো ঘর দোয়ার পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, সব কিছুই করার চেষ্টা করি টাইম টু টাইম। তো ওপরে গিয়ে ফুলগুলো নিয়ে আসলাম, তো এই কটাই ফুল ছিল। তো প্রভুদের অর্পণ করে পুজো দিয়ে দিয়েছি। কেমন লাগছে অবশ্যই বলো। তো যতটুকুনি ছিল আমার সিংহাসন মোটামুটি ভরেও গেছে, যতটুকুনি ফুল হয়েছিল। তো বাবা এদিকে ডিজেকে নিয়ে আদর করছে, ডিজে, চুটকি, তারপরে কালী। কালী মানে আমি কালীকে, ওরা কালী বলে, আমি চিটকে বলি। তো যাই হোক, চিটকের দুই সন্তান, এই সন্তান বড় হয়ে গেছে আর এক সন্তান ছোট রয়েছে। তো আমার গোপু সোনাকে কেমন লাগছে তোমরা অবশ্যই বলো। তো ভালো লাগলে ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দিও। তো যাই হোক, খাবারটা এবার দেখানো যাক। তো কাঁকরোল আলু ভাজা বাবানের ইদানিং পছন্দ হয়েছে। আর হচ্ছে তরকারি, পুঁই শাকের তরকারি ছিল, আর ডাল করেছিলাম, আর পাতলা করে মাছের ঝোল, আর টক ডালও ছিল। এটা উপরে রান্না করেছিলাম আঁশটা, আর নিরামিষটা নিচে। তো যাই হোক, বাবান আর আমি বসে গিয়েছিলাম খেতে। এই অভ্যাসটা না আমার এত বাজে অভ্যাস, এতটাই বাজে অভ্যাস, তোমাদের যদি কারোর থেকে থাকে ইগনোর করো। মানে আমার তো এটা ভীষণ পরিমাণে বাজে অভ্যাস। গজা, মিষ্টি যদি বাড়িতে পড়ে থাকে না, মনে হয় কতক্ষণে খাবো, কতক্ষণে। মানে আমি আর মানে শুয়ে বসে থাকতে পারি না, খাওয়ার পরে মনে হয় এটা আমাকে আকর্ষণ করে, চুম্বকের মতন যেটা বলতে পারো। তো দেখতে পাচ্ছ কীরমভাবে খাচ্ছি গপ গপ করে, এইরকম আমার ভীষণ ভালো লাগে খেতে। এইটার থেকে আরও যে কালো রঙের গজা আছে মিষ্টির দোকানে, ওটা তো আরও ভীষণ ভালো লাগে। তো যাই হোক, এরমভাবেই গেল। তো এবার প্রভু জগন্নাথের রথযাত্রা নিয়ে আমাদের এই প্রথমবার পুজো হলো পাড়ায়। তো উল্টো রথের দিন এই ক্যাপচারটা নেওয়া, বাবান গিয়ে বাইরে গিয়ে নিয়ে এসছে। তো আমিও গেছিলাম বাবানের সাথে। তো জয় জগন্নাথ প্রভু, তুমি সবাইকে ভালো রেখো আর তুমিও ভালো থেকো। তো বাবানকে রাত্রিবেলা একটু দুধ গরম করে দিয়ে দিলাম। দেখছো আস্তে আস্তে চোখটা খোলা শুরু, তখনও ঠিক মতন অতটা হয়নি। তো যাই হোক, মা এদিকে মহাপ্রভুর প্রসাদ পাঠিয়ে দিল, আবার বাবান গিয়ে ঠামির সাথে গিয়ে নিয়ে আসলো। তো সবাইকে ভোগ বিতরণ করা হচ্ছিল পাড়ায়। তো যতবার যাবে ততবারই দেবে, তো ভীষণ ভালো লাগে। ঠাকুরের ভোগের তো তুলনাই হবে না, মহাপ্রভুর প্রসাদ কার না ভালো লাগে। যাই হোক, ঘরে বসে বসে খেয়ে নিলাম প্রসাদটা। যাই হোক, খাওয়াটা হলো। তারপর রথযাত্রার দিন পাঁপড় ভাজাও হয়েছিল। তো উল্টো রথ সোজা রথ, এটাতে একটা পড়া বলতে পারো। তো আমরা যদি সেটা পালন করি, তো বাচ্চা কাচ্চারাও সেটা হয়তো ভবিষ্যতে গিয়ে করবে। তো এটা আমরা ছোটোবেলা থেকে রথযাত্রার দিন পাঁপড় ভাজা খেয়ে আসি, তো ওরাও খাবে। তো আমরা যেগুলো করব আমাদের দেখেই ওরা শিখবে। তো যাই হোক, পরের দিন আবার বিছানার চাদরটা চেঞ্জ করে নিচ্ছি, মনটা খুবই খারাপ, বাবানের শরীরটা খুব খারাপ। তো বাবান অনেক দিন হয়ে গেল ঘরে রয়েছে, তো চোখটা ফুলেছে, লাল হয়েছে। আর ছেলের না অল্প মানে আদতে ঠিক হয় না। ভাবলাম যে সামনে ডাক্তার আছে, ডাক্তারকে দেখিয়ে নিয়ে আসি, ঠিক হয়ে যাবে। তো যাই হোক, কমলো না। অবশেষে বড় ডাক্তার দেখাতে হলো, সেই পায়েরটাও জন্য তাই দেখিয়ে আসলাম। তা বলে কম খরচা হয়নি, অনেক খরচা হয়ে গেছে। তো সেটাতেও কমলো না, আবার বড় ডাক্তার নিয়ে গেলাম। তো জানি না, ভগবানের আশীর্বাদ, কমে গেলে তো ভালোই হবে। আমার এতটা পরিমাণে ওকে নিয়ে চিন্তা হয় না, ওর, আমার, বাবার, বাড়ির সবার, প্রতিটা মানুষের আমার ছেলেকে নিয়েই বেশিরভাগ চিন্তা। তো এতটা পরিমাণে ভোগে না, মানে কি বলবো, বিশ্বাস করবে না, 12 মাসে 13 পার্বণ, ওর 12 মাসে 13 বার শরীর খারাপ হয়। মানে প্রায় বেশিরভাগ আমার ভিডিও যারা ফলো করো তারা হয়তো জানবে, আর যারা আমাদের চেনো তারা তো জেনেই থাকবে। মানে কিছু না কিছু বাবানের হয়েছে, কিছু না কিছুই হয়েছে। মানে একটা রোগ সারতে পারছি না, আবার আর একটা রোগ হয়ে যাচ্ছে।
মানে এইরকম হচ্ছে। যে যাই হোক, বাবানের চোখ দিয়ে না জল জল মতন বেরোচ্ছে, তাই ভাবলাম একটু চাদরটা চেঞ্জ করে নেওয়া যাক। চাদরটাও নোংরা হয়েছে, মানে ওই একটু আধ পরিষ্কার করে নিলে ভালো হয়, বাচ্চা মানুষ তো হচ্ছে ওই নোংরাটা যদি আবার চোখে টোকে লাগে তো অসুবিধা হয়ে যাবে। কোনো মতে ওকে তুলে আবার শুয়ে পড়লো। ওই যে বেদানাগুলো দেখালাম, ওটা গাছ থেকে পড়ে গিয়েছে, আর বাদবাকিটা বরমশাই তুলে নিয়ে এসছে। তো এদিকে বাবানকে জিজ্ঞেস করলাম, এখন বেশিরভাগ বাচ্চাদেরই মুখে একটাই কথা, বিরিয়ানি খাবো। শরীরটা খারাপ, আমি ওকে জিজ্ঞাসা করলাম, বাবান তুমি কি খাবে? বললো, মা বিরিয়ানি করে দাও। তো ঘরে থাকা অল্প সামগ্রিক নিয়েই বিরিয়ানি করতে বসে গেলাম। তো বাড়ির জন্য আলাদা, কারোর জন্যই, মানে এটা ছিল পরের দিন। তো ভাবলাম যে এটা তো আমাদের বাড়ির পাড়া মুরগির ডিম, 2টো ডিম ছিল, 2টো ডিমই সিদ্ধ করে নিলাম। তো বাবানকে দিয়ে দিলাম একটা, তো আর একটা পরে দেবো। তো শরীরটা ভীষণ পরিমাণে খারাপ হয়েছে, দেখতেই পারছো। যেই ছেলে বিছানায় 1 মিনিটও থাকে না, সেই ছেলে বিছানায় পড়ে রয়েছে। তো যাই হোক, সবার জন্য একই খাবার বানিয়ে নিলাম, আলাদা আলাদা এবার আর কারোর জন্য করিনি, মানে সবাই একই খাবার খাবে, ওই বিরিয়ানি বানিয়ে নিলাম, শুধু ঠাম্মারটা আলাদা। তো যাই হোক, সবার জন্য করে নিলাম। ওই বাবানকে পায়ে মলম ঠলম লাগিয়ে দিয়ে, এই যে দেখো, তো একদম মন মেজাজ ভালো নয়, সিম্পল মতন রান্না করেছি, কিচ্ছু দিইনি, কোনো ঘি কিচ্ছু দিইনি। তো যাই হোক, রাত্রেও আমাদের হয়ে গিয়েছিল। তো এই যে দেখো, অনেকটা কোয়ান্টিটিতে করেছিলাম। তো এটা রবিবারের ছিল, ভিডিওটা বাড়িতে আর যায়নি, বাবানের এতটাই শরীর খারাপ, তো বাড়িতেই রান্না করে নিয়েছিলাম। এই রবিবার আর বাড়িতে যাওয়া হয়নি। তো তো বাবানের সামনে ডাক্তার দেখিয়েও কমলো না, চোখটারও সেই অবস্থা, তো অল্প আধটুতে কমলো না। তো আমি আর ওর বাবা নিয়ে চলে গেলাম। তো দেখো, মন অবস্থা ভালো না, তাড়াতাড়ি করে স্নান টান করে কাজ বাজ করে ঘরের মুখের অবস্থা দেখো আমার। তো দিশাতে নিয়ে চলে গেলাম বাবানকে ডাক্তার দেখানোর জন্য। চোখের অবস্থা প্রচণ্ড পরিমাণে খারাপ, চোখ দিয়ে ছেলে তাকাতেই পারছে না। তো যাই হোক, ওর বাবা আমি আর বাবান 3জনে গিয়ে চলে গিয়েছিলাম। তোর বাবারও চোখটার অসুবিধা হচ্ছিল, বললাম তুমিও দেখিয়ে নাও। তো আসার পথে একটু ফলের রস খেয়ে নিলাম, অনেক টাইম লেগে গিয়েছিলো, সে আর কাজ দিতে পারিনি, সেই দিন অনেকটা দেরি হয়ে গিয়েছিলো। তো যাই হোক, এই যে দেখো, দাঁতের জন্য, বাবানের দাঁতেও ব্যথা, তার জন্য ওষুধ নিয়ে আসলাম। আর এই যে ছেলের আর ওর বাবার এতগুলো ওষুধ, চোখে ড্রপ, মলম সব কিছু দিয়েছে, তো এইগুলো দিতে হবে। এখন বললো যে 1 সপ্তাহ মতন থাকবে, এটা অসুবিধা নেই, ভয়ের কিছু নেই। তো ঠাম্মাকে একটু চা করে দিলাম, মাকে একটু চা করে দিলাম, বাবানকে দেখতে এসেছিলো। তো যাই হোক, বাবার বার ও হচ্ছে মন্দিরে বাবাকে সাজিয়েছে, কেমন লাগছে অবশ্যই বলো। বাবানের বাবারা এই মন্দিরে থাকে, বাবার মন্দিরের ওরা পুজো টুজো করে, তো খুব সুন্দর সাজায় প্রতি সোমবার। তো কেমন লাগছে অবশ্যই জানিও, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটা এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো সবাইকে টাটা, আবার নতুন একটা ভিডিওতে দেখা হবে, চলো।